প্রথম দফার লোকসভার ভোটেই অশান্তির সাক্ষী বাংলা। আজ শুক্রবার ভোট গ্রহণ হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হচ্ছে ভোট, তবে ঝামেলা এড়ানো গেল না। উত্তপ্ত কোচবিহার ও জলপাইগুড়ি। কোচবিহারের একাধিক জায়গা থেকে অশান্তির খবর এসেছে। জলপাইগুড়িতেও বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ভোট শুরুর আগেই অশান্ত কোচবিহার। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারিতে বৃহস্পতিবার রাতে বিজেপি নেতা লব সরকারের ওপর আক্রমণের অভিযোগ ওঠে। তাকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে ছিনতাই করে নেওয়া হয় তার টাকা পয়সা। কোচবিহার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তৃণমূলের দাবি, শুক্রবার সকালেও তাদের ওপর আক্রমণ করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদেরও এক কর্মী জখম হয়েছে। আবার এই চান্দামারিতে বিজেপির কর্মীদের ওপর লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলে একই অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার দুই প্রান্তে দুই দলের লোকজনই দাঁড়িয়েছিল। তারা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ে। ঢুকছি এজেন্টও বসামো, এজেন্টও বসামো, এজেন্টও বসামো, এজেন্টও বসামো। আটকে দেখাও। আয় আয় আয়। এবং কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিক, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা ইলেকশন কমিশনে, নির্বাচন কমিশনে খুব স্পষ্টভাবে দুটো অভিযোগ জানিয়েছি। এক, এই পদাধিকার বলে, কারণ স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তার আন্ডারেই এই কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ এসব আছে। ফলে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজে পরোক্ষে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে কিভাবে ব্যবহার করা যায় সেই সমস্তটা সাজাচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নিশীথ প্রামাণিক। দুই, শেষ মুহূর্তে গন্ডগোল করার জন্য আমাদের কাছে অভিযোগ যে বাইরে থেকে সশস্ত্র দুষ্কৃতী ঢুকিয়েছে এবং কিছু ক্ষেত্রে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে। অবিলম্বে ওনার বাড়ির রেড করা উচিত, বাড়ি ঘিরে তল্লাশি করা উচিত। আমরা অবিলম্বে হস্তক্ষেপ করার জন্য নির্বাচন কমিশনকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দিয়েছি। তারা ওকে মেরেছে, তারা আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক। ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি ছেড়ে দেবো। আপনি নিজে বলেছিলেন বেরিয়ে ভোট দিতে যাবেন, কিন্তু যেতে পারলেন না। আলটিমেট আপনাকে আসতে হলো হাসপাতালে। আসতে হলো তো আমার প্রোগ্রাম চেঞ্জ করতে হচ্ছে। চোট কতটা গুরুতর? চোট কতটা গুরুতর উদয়নদা? চোট কতটা গুরুতর? চোট কতটা গুরুতর উদয়নদা? কিন্তু আমাদের সবচাইতে দুঃখের কথা যে পুলিশ এটা বুঝতে পারলো না যে এদের পরিকল্পনাটা কি, এবং সেইভাবে যে ব্যবস্থা নেবে ভ্যাটাগুড়ির ক্ষেত্রে সেই ব্যবস্থাটা নিশ্চয়ই ঘাটতি ছিল। না হলে পরে একজন ব্লক সভাপতি, এবং সে ওই এলাকারই ছেলে, সে তার ভোট দিতেও গেছে, ভোটও তার ওই কেন্দ্রে, তাকে ভোটের কেন্দ্রের সামনের থেকেই মেরে এইভাবে মারা হয়েছে। কিভাবে মারা হয়েছে আপনারা দেখেছেন। এবং আমি আগে থানায় যাবো, আমি থানায়। বিভিন্ন বুথ সভাপতিদের বাড়িতে গিয়ে অত্যাচার করছে, কোথাও বোমা রাখছে, কোথাও পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছে, এবং সঙ্গে পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশ একেবারে দলদাসে পরিণত হয়ে পুলিশ এবং তৃণমূলের গুন্ডা মিলে যৌথ প্রয়াসে তারা কিন্তু আমাদের কর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে প্রশাসনের সঙ্গে নিয়ে এই ঘটনা করছে। এটা ভাবা যায় না। আজকে নির্বাচন কমিশন এবং আছে বলে কিছুটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিছুটা আমি বলছি, কিন্তু এই উদয়ন গুহদের মতন লোককে যদি একটা জায়গায় তাদেরকে আইসোলেট করা যেত, তাহলে নিশ্চিতভাবে আমি বলছি এই ভোট 100% একেবারে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে
এসব করছে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে বুঝতে পেরেই এইসব করছে। আর মিডিয়া মাইলেজ নেওয়া পাশাপাশি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের কাছে এখন হাতিয়ার। এছাড়া আর তৃণমূল কংগ্রেস কোনোভাবে জিততে পারবে না। আপনি আক্রান্তদের সঙ্গে দেখা করবেন, নিষিদ্ধ আক্রান্তদের সঙ্গে দেখা করবেন, প্রতিরোধে শামিল হবেন আপনিও? নিশ্চিতভাবে যারা আক্রান্ত তাদের সঙ্গে যেমন দেখা করব, তেমন যে সমস্ত বুথগুলো থেকে অভিযোগ আসছে সেই সমস্ত বুথে নিশ্চিতভাবে আমি সেখানে যাই।